তো গাইজ আমরা রিসোর্টের ভেতরে একটুখানি হেঁটে দেখছি, অনেক বড়। But the sunlight hits in so many ways. Grab my shades and hit the streets. No plan, chasing by. তো গাইজ আমরা স্নান টান করে একটুখানি রেডি হয়ে এখন নিচে যাচ্ছি খেতে। তো বাফেট সিস্টেম আছে, যদিও আমাদের টাইম হয়ে গেছে অনেকটা। আর মামা হাত ধরো, হাত ধরো, তুমি মায়ের হাত ধরবে। তো নিচে নিচে না, তো আমরা আগে যাই, খেয়ে দিয়ে আসি, দেখি কি কি খাওয়া দাওয়া আছে। নিচে বেশ পার্টি হচ্ছে, খুব ভালো। তো আজ যেহেতু হোলি ছিল, তাই জন্য হোলি স্পেশাল কেক বানিয়েছিল। কেকটা কি সুন্দর ছিল দেখতে, আর খেতেও ভীষণ টেস্টি। আর ডেজার্ট আইটেম ছিল বেশ, মানে আইসক্রিম ছিল 3 রকমের, রসগোল্লা 3 রকমের, তারপরে এখানে ভেজিটেবলসের মধ্যে প্রায় 10 থেকে 12 রকমের আইটেম ছিল। তো এই তো এখানে একটা কি আলুর কি একটা কোপ্তা টাইপের এরকম একটা রেসিপি ছিল। এখানেও মিক্স ভেজ টাইপের ছোলা দিয়ে একটা ছিল। তারপরে বেশ কয়েক রকমের ভেজিটেবলস ছিল, স্টিম রাইস, ডাল, তার মধ্যে ফ্রাইড রাইস আছে, তার মধ্যে নান আছে, আর আছে এদিকে ভেজিটেবলস কাটলেট, পকোড়া আছে, আর কয়েক রকমের স্যালাড আছে। সেটা গ্রিন স্যালাড আছে, যেটা টমেটো গাজর ওগুলো দিয়ে, স্প্রাউট স্যালাড আছে, তারপর আলু দিয়ে একটা স্যালাড টাইপের আছে। বেশ ভেজিটেবলসেরও অনেক আইটেম ছিল, আর প্রত্যেকটা আইটেম এত টেস্টি কি বলবো। নন ভেজের এখানে আছে চিংড়ি মাছের মালাইকারি, তারপর আছে চিকেন কাবাব, তারপর ফিশের একটা আইটেম আছে, তারপর এটা আছে হোয়াইট চিকেন, মানে চিকেন রোস্ট টাইপের একটা আইটেম, খুব সুন্দর এটা খেতে। আর মাটন তো আছেই, মাটনটাও ভীষণ টেস্টি খেতে। আমি কি বলবো, মানে আমার মুখে এখনও সোনার বাংলা রিসোর্টের খাবারটা পুরো লেগে রয়েছে। তো গাইজ আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, আর লাঞ্চ শেষ করে আমরা একটু নিচে যাচ্ছি এখন। ওই ফুলের পাড়ে গিয়ে বসবো। তো আর লাঞ্চে মানে যা ছিল বাফেট ছিল, তো প্রত্যেকটা আইটেম ভীষণ ভীষণ টেস্টি ছিল। মানে সত্যি বলছি, প্রত্যেকটা আইটেম ভীষণ টেস্টি ছিল। তো এখন চলো একটুখানি নিচে যাই। মামা 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 চলো চলো। তো গাইজ আমরা লাঞ্চ কমপ্লিট করে নিচে এসেছি, মানে সুইমিং পুলের এই জায়গায়। আর সাথে আছে ইছামতি নদী, যেটা সব থেকে মানে বেস্ট পার্ট টাকির। দুদিনের জন্য খুব দারুণ একটা পরিবেশ, কি বলবো। তো এই তো বিকালবেলা এর পাড়ে বসে থাকতে যে কি দারুণ লাগছে, বা এই যে হাঁটতে কি দারুণ লাগছে, মানে এই ফিলটার জন্যই কলকাতার কাছেই মানে দুদিনের জন্য ঘুরতে আসার একটা বেস্ট জায়গা আমি বলবো। মানে মন্দারমণি তো একটু দূরে, মন্দারমণি থেকেও অনেকটা কাছে, মানে 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা আমাদের গাড়িতে লেগেছে। আর ট্রেনে হয়তো 1 ঘন্টা 30 মিনিট বা 1 ঘন্টা 25 মিনিট এইরকম লাগে, মানে 1.5 ঘন্টা লাগে। 1.5 ঘন্টার মধ্যে আমরা ট্রেনে এখানে পৌঁছে যেতে পারি। তো এটা কলকাতার মানে একদমই কাছে। তো সব থেকে দুদিনের মানে উইকেন্ডে ঘোরার জন্য খুব বেস্ট একটা জায়গা। তো আর এই রিসোর্টটা তো ভীষণ ভালো, প্লাস হচ্ছে রিসোর্টের খাওয়া দাওয়া, মানে এখানের খাওয়া দাওয়াও ভীষণ টেস্টি, মানে প্রত্যেকটা আইটেম ভীষণ সুন্দর ছিল। আর মাম্মাম তো ভীষণ হ্যাপি, সে ওয়াকিং করছে, এই যে মানে ও দৌড়ে বেড়াচ্ছে রীতিমতো। তো ওকে কিন্তু দেখো, ও পুরো খোলা মাঠ পেয়ে একদম দৌড়ে বেড়াচ্ছে। আর এই তো ইছামতি নদীর পাড়ে হচ্ছে বাংলাদেশ, মানে ওই দিকে বাংলাদেশ। নদীর এই অর্ধেকটাতে ইন্ডিয়ান যে বোটগুলো সেগুলো চলছে, আর অর্ধেকটাতে মেবি বাংলাদেশের ভেতরে। ওই জন্য বোটগুলো দেখছি সব এই দিক দিয়ে চলছে, মানে ওই দিক দিয়ে কিন্তু কোনো ইন্ডিয়ান বোট যাচ্ছে না। এবার মানে এই নদীর ওই পাড়েই হচ্ছে বাংলাদেশ। তো দেখে মনে হচ্ছে চলে যাই আমার দেশে, চলে যাই আমি, তাই মনে হচ্ছে দেশে, মনে হচ্ছে সবার কাছে চলে এসেছি একদম। তো খুব
দারুণ একটা পরিবেশ সত্যি, আর মিষ্টি মিষ্টি হাওয়া দিচ্ছে, খুব সুন্দর লাগছে। তো আমাদের আস্তে আস্তে আসলে অনেকটা লেট হয়ে গেছে, যার কারণে আমরা লাঞ্চ করে মানে ঘুরে বেড়াচ্ছি। আমরা আর এখন পুলে নামবো না, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। হ্যাঁ, না না, ওখানে বসো, তুমি বসো। আচ্ছা। দেখো সানগ্লাসটা হাতে নিয়ে কে স্টাইল মারছে মামা। ও পুরো খোলা মাঠ পেয়ে এত দৌড়াচ্ছে। হ্যাঁ, তো আজকে আমরা এসে আর সুইমিং পুলে নামিনি, কারণ আমাদের খেয়ে দিয়ে উঠতে উঠতেই 4টে বেজে গেছে। এখন একটু এই নদীর পাড়ে বসে আছি। নদীর পাড়ে বসেই বেশি ভালো লাগছে, এত সুন্দর মিষ্টি মিষ্টি হাওয়া দিচ্ছে, ভিউটা খুব সুন্দর। তো এই যে আসছে একটা বোট, 4:30 পর্যন্ত হচ্ছে বোটে ওঠার টাইমিং, তারপরে আর বোটে ওঠা যায় না। আর সকাল থেকে মেবি 4টে 4:30 অবধি, তাই তো? 8টা থেকে, আচ্ছা, সকাল 8টা থেকে বোটিং করার টাইম বিকাল 4টে 4:30 অবধি। এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, এখন আর বোটিং করার কোনো টাইম নেই। কি ল্যাঙ্গুয়েজে কথা বলছো তুমি? ভালো করে কথা বলো। ও সেই ভিডিওগুলো দেখে, জাপানিজ, কোরিয়ান, এইসব ল্যাঙ্গুয়েজ কি কি বলে না বলে। মাম্মাম লেগেছে? এদিকে এসো, ফেস ক্লিন করতে হবে, হ্যান্ড ক্লিন। এদিকে এসো, এদিকে এসো মাম্মাম, এদিকে এসো। ওই দেখো বোট চলছে, ওই দেখো, ওই দেখো সবাই ঘুরছে। তো ওই পারে বাংলাদেশ, ওই জন্য আমার মেয়েকে বলছি দেখো ওই পারে দাদু বাড়ি যাবে, দাদু বাড়ি বলছে হ্যাঁ যাবো দাদু বাড়ি। ও মানে ওভার এক্সাইটেড, ও আমাদের থেকেও বেশি হ্যাপি। আসলে বাচ্চারা তো ঘুরতে বেশি ভালোবাসে, আমরাই ভাবি যে ওদেরকে নিয়ে যাব, ওদের প্রবলেম হবে কিনা, হাওয়া লাগবে কিনা, অ্যাডজাস্ট করতে পারবে কিনা। অ্যাকচুয়ালি ওরা বেশি তাড়াতাড়ি অ্যাডজাস্ট করে নেয়, আর ওরা বেশি হ্যাপি হয় আমাদের থেকেও। তো দেখো এত মানে এত খুশিও কি বলবো, আমাদের থেকেও বেশি এনজয় করছে মাম্মাম। তুমি সানগ্লাসটা হয়নি পরা, ঠিক করে পরো, দাও আমি পরিয়ে দেই। ওই সুইমিং পুলে যাবে? সুইমিং পুলে যাবে কেন? এসো আমরা সুইমিং পুলে নামি, এসো এসো সুইমিং পুলে নামি, এসো। না কেন? তো গাইজ আমরা রিসোর্টের ভেতরে একটুখানি হেঁটে দেখছি, অনেক বড়। তো এইদিকে হচ্ছে এদের কটেজও আছে, ওদের মেইন আর কি হোটেলটা যেদিকে, সেটার থেকে একটু সাইডে এসে হচ্ছে কটেজগুলো। তো কটেজগুলো আরও বেশি মানে ফেয়ার। তো পার নাইট মেবি 10,000, না 10,000 থেকে স্টার্টিং আর কি কটেজগুলো। তো কটেজগুলো খুব সুন্দর দেখতে, আর ফ্লোটিং ব্রেকফাস্টেরও ব্যবস্থা আছে। মাম্মাম কাম কাম, এদিকে এসো, এসো 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 মা, এসো মা, লক্ষ্মী বেবি, চলো। হ্যাঁ হ্যাঁ, চলো 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 চলো, এখানে পার্ক আছে, চলো আমরা যাই। তো রিসোর্টের ভেতরে এত জায়গা, মানে বাচ্চাদের আসলে খুব সুন্দর টাইম স্পেন্ড করতে পারবে ওরা, মানে খেলার অনেক কিছু আছে, প্লেগ্রাউন্ড আছে। আর কটেজগুলো কি সুন্দর দেখাচ্ছে, আমি কটেজগুলো খুব সুন্দর গল্প। এই দিকের পুরো ভাইবটা একটু আলাদা, আর হোটেলের ভাইবটা একটু আলাদা, মানে হোটেল থেকে কটেজগুলো একটু দূরে এসে। তো এইদিকে আছে প্লেগ্রাউন্ড, তো ওই দিকটাতে আছে হোটেল, সুইমিং পুল, আর তার থেকে একটু এগিয়ে হেঁটে এই এরিয়াতে আছে হচ্ছে প্লেগ্রাউন্ড, তারপর কটেজগুলো। কটেজগুলো কি সুন্দর দেখতে, সত্যি ভীষণ সুন্দর।
বাহ, মাম্মাম খেলা নিয়ে খুব ব্যস্ত, বল খেলছে বাবার সাথে। আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও, ক্যাচ ক্যাচ ক্যাচ। তুমি তো হাতেই দিয়ে গেলে। তুমি ক্যাচ ধরো, ক্যাচ 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 ক্যাচ। ইয়ে, ধরো ধরো ধরো। ওই বাবা, ওই বাবা। তো সন্ধ্যা হয়ে গেছে, আমরা এখানে খেলছে মাম্মাম ওর বাবার সাথে, আর আমি বসে আছি। তো এখন আমরা রুমে যাব, কারণ চারিদিকটাতে মশা বেশ, যেহেতু নদীর পাড়ে না, আর চারিদিকটা অন্ধকার হয়ে যাচ্ছে, এত গাছ টাছ এর ভেতরে প্রচণ্ড মশা, আর ভীষণ ঘুমও পাচ্ছে, টায়ার্ড লাগছে ভীষণ। তো এখন ভেতরে যাব, দেখি। আনভিকে নিয়ে যাওয়াই যাচ্ছে না, ও ভেতরে যাবেই না। ওই দেখো, আনভি বাইরে যাবে, বাইরে যাবে বলে করে পাগল করে দিচ্ছে। ও পুরো বিকাল বাইরে খেলে এসছে, ও তারপরে এখন আবার বাইরে যাবে। একা একা জুতো পরে নিল, এই জুতোটাও পরেই না, মানে কালকে কিনেছি আমরা ম্যাক্স থেকে, জুতোটা খুব সুন্দর, বাট ও পরবে না। কিন্তু এখনো বাইরে যাবে বলে একা একা জুতো পরে নিচ্ছে। আরে এখন ঘরে আমরা এখন একটু রুমে রিল্যাক্স করি, মা একটুখানি রুমে থাকি। কোথায় ঠিক করে পরিয়ে দাও, আমি ঠিক করে পরিয়ে দেবো, ঠিক করে পরিয়ে দেবো। আচ্ছা, আমি ঠিক করে পরিয়ে দিচ্ছি, দাঁড়াও। এইটা ওই পায়ে হবে, এইটা ওই পায়ে হবে, এইটা ওই পায়ে হবে, এইটা এই পায়ে, এটা এই পায়ে, এটা এই পায়ে। আর এটা খোলো, এটা খোলো, এটা ওই পায়ে। হ্যাঁ, খোলো খোলো খোলো। হ্যাঁ, এটা এই পায়ে, এটা এটা এই পায়ে, ঠিক আছে। হ্যাঁ, পরো, এটা লেফট পায়ে। হ্যাঁ, গুড। হ্যাঁ হ্যাঁ, এই তো হয়ে গেছে। হ্যাঁ, তো গাইজ আমরা এখন রুমে চলে এসেছি, আর এখন সন্ধ্যা ওভার হয়ে গেছে, বাইরে প্রচণ্ড মশা লাগছিল, কিন্তু আনভি কিছুতেই ঘরে আসবে না। ও আবার ওর বাবাকে কান্নাকাটি করে বাবাকে, মানে বাবার সাথে বাইরে চলে গেছে। তো ওর বাবা ওকে নিয়ে আবার একটুখানি নিচে গেছে। তো আমরা হচ্ছে নিচে ওই মানে দুপুরবেলা হোলি পার্টি হচ্ছিল, তো তখন তো আমরা যেতে পারিনি। তো মানে এই বিকালবেলা আমরা একটুখানি রং লাগালাম, তো হালকা পাতলা, বেশি আনভি লাগিয়ে দিয়েছে আমাকে যদিও, কারণ আমরা বেশি রং খেলিনি। কেন? কারণ হচ্ছে আনভি আমাদের সাথে খেলতে চাইবে, আর ওর তো র্যাশ উঠে যাবে না, ও ছোট, ওই জন্য আমরা আর কি অত বেশি একটা রং লাগাইনি। ওই হালকা একটুখানি আনভি লাগিয়ে দিল এখন, এই আর কি। তো চলো, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, আজকের মতো বাই গাইস।